পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞান। তো তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সাজেশন দেখাবো। তো তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে পঞ্চম অধ্যায় থেকে আসবে হচ্ছে 8 অধ্যায় পর্যন্ত, ঠিক আছে। পঞ্চম থেকে 8 অধ্যায় পর্যন্ত তোমাদের পরীক্ষাতে আসবে এবং কি কি ইম্পর্টেন্ট আছে সবগুলো আমি তোমাদের এখন দেখাবো, ঠিক আছে। তো দেখায় তোমাদের কি কি আসবে। আর একটা কথা, রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন এবং টিক চিহ্ন কমন পড়ে, তাই রিডিংগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে। আর তোমাদের কার কী বারে পরীক্ষা, কত তারিখে আমাকে কমেন্টে অবশ্যই বলবা, সেই অনুযায়ী কিন্তু আমি সাজেশন দিয়ে দেবো। অবশ্য আজকেই 6টা সাবজেক্টের সাজেশন তোমরা পেয়ে যাবা। তো এই যে দেখো রিডিং আছে, রিডিংগুলো ভালোভাবে পড়বা, ঠিক আছে। এই রিডিং থেকে কিন্তু তোমরা অনেকগুলো টিক চিহ্ন কমন পেয়ে যাবা, ঠিক আছে। রিডিং থেকে অনেক টিক চিহ্ন আসে। আর যদি তোমরা এখান থেকে পড়তে না পারো তাহলে একটা কাজ করবা, গাইডে দেখবা প্রশ্ন ব্যাংকে তোমাদের টিক চিহ্ন থাকে প্রতি অধ্যায়ে। তো এটা হচ্ছে পঞ্চম অধ্যায়, দেখবা পঞ্চম অধ্যায়ে গাইডে কিছু টিক চিহ্ন আছে, ওইখান থেকে প্রথম 10-12টা বা 20টা কমপ্লিট করে পড়লেই তোমাদের 100% টিক চিহ্ন কমন চলে আসবে। যেগুলো আসলে রিডিং থেকে দেয় আর কি, সেগুলো পেয়ে যাবে। আর বই থেকে যেগুলো দেয় সেগুলো তো বই থেকে পড়বা। যেমন এখানে আছে মাত্র 4টা টিক চিহ্ন, তো এই 4টা টিক চিহ্ন ধরেই কমপ্লিট করবা, ঠিক আছে। তবে এখান থেকে যেটা ইম্পর্টেন্ট খ আর ঘ নাম্বার, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানে শূন্য স্থান যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার। আর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট ক, খ নাম্বার। এবং এখান থেকে তোমাদের বর্ণনামূলক প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট তা হচ্ছে ক এবং খ নাম্বার। তো এই ছিল আমাদের পঞ্চম অধ্যায়ের কী কী আসবে। এবং চলে আসলাম ষষ্ঠ অধ্যায়। এখন ষষ্ঠ অধ্যায় দেখো এখানে আছে শক্তির রূপান্তর। এখন কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে শক্তি রূপান্তর কী বা শক্তি রূপান্তর কাকে বলে। এইভাবে কিন্তু তোমাদের অনেক প্রশ্ন আসে রিডিং থেকে, তো এই জন্য রিডিংগুলো ভালোভাবে পড়বা। এখান থেকে টিক চিহ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তোমাদের কমন পড়ে যাবে, ঠিক আছে। বিশেষ করে তোমরা রিডিংটা ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু অনেক কিছু কমন পড়বে, ঠিক আছে। এই যে সূর্য আমাদের প্রধান উৎস, সূর্য আমাদের শক্তির প্রধান উৎস। তো তোমাদের পরীক্ষা আসতে পারে টিক চিহ্ন আকারে যে সূর্য আমাদের প্রধান উৎস ক নাম্বারে আসবে এবং খ নাম্বারে আসবে। মানে অন্যান্য আরও 3টা অপশন থাকবে। তো তোমরা যদি রিডিংটা পড়ো তাহলে এই প্রধান এখানে পড়ে নিলে তাহলে যেটাই প্রধান যে নাম্বারে আসবে সেটাই টিক চিহ্ন দিয়ে দিবা, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে শক্তির বিভিন্ন রূপ রয়েছে। তো তোমাদের প্রশ্ন আসতেই পারে সূর্যের বিভিন্ন ড্যাশ রয়েছে, সব শূন্যস্থানে কি উত্তর হবে, রূপ। তো রিডিং থেকে অনেক প্রশ্ন তোমাদের আসে। তবে সূর্য থেকে আমরা শক্তি, সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি। তো তোমাদের এটা পরীক্ষা আসতেই পারে, ঠিক আছে। এরকমভাবে রিডিংগুলো ভালো করে পড়বা, এখান থেকে অনেক প্রশ্ন টিক চিহ্ন কমন পেয়ে যাবা। তো বেশি বেশি করে তোমরা রিডিং পড়বা। আমি আবারও বলে দিচ্ছি রিডিং থেকে কিন্তু অনেক কিছু তোমরা কমন পেয়ে যাবা, ঠিক আছে। দেখো এইটা পড়লে দেখো তাপ কিভাবে সঞ্চারিত হয়, এই রিডিংটা পড়লে তোমরা অ্যান্সার পেয়ে যাবা, বা আরও অনেকগুলো প্রশ্ন এর মধ্যে পেয়ে যাবা, ঠিক আছে। এই রিডিংটা বেশি করে পড়বা, দেখবে এখান থেকে অনেক কিছু তোমাদের কমন পড়ে গেছে। এই যে এইখান থেকে এই রিডিংটা পড়বা, এর মধ্যে থেকে অনেক কিছু টিক চিহ্ন পেয়ে যেতে পারো, কারণ রিডিং থেকে অনেক টিক চিহ্ন তো কিন্তু তোমাদের পরীক্ষাতে চলে আসে। রিডিংগুলো ভালো করে পড়বা। দেখো অনেক রিডিং আছে, হ্যাঁ। দেখো এখানে আছে শক্তির যথাযথ ব্যবহার, পূর্ণ ব্যবহার ও সংরক্ষণ। তো এখানে যদি চলে আসে কিভাবে করা হয়, তো রিডিংটা পড়লে এর অ্যান্সার পেয়ে যাওয়া, ঠিক আছে। এগুলো কিন্তু তোমাদের প্রশ্ন আকারে বা শূন্য স্থান বা টিক চিহ্ন যে কোনো আকারে চলে আসে। এই যে দেখো এখানে আরও রিডিং আছে। এই রিডিংটা ভালো করে পড়বা, 100% এখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবা, ঠিক আছে। এবং এখান থেকে তোমাদের যেটা ইম্পর্টেন্ট ক নাম্বার, খ নাম্বার এবং ঘ নাম্বার। আর এখানে দেখো শুদ্ধ অশুদ্ধ আছে, এটা কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটা ধরেই কমপ্লিট করবা। আর আমি বলে দিই এটা কীভাবে তোমরা পরীক্ষায় লিখবা। যেটা দেখবা একটা কথা বলেছে, এটা যদি সত্য কথা হয় তাহলে হবে শুদ্ধ, আর যদি মিথ্যা কথা হয় তাহলে হবে অশুদ্ধ, ঠিক আছে। এটা হচ্ছে মেন কথা। তো এটা ইম্পর্টেন্ট। এবং এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন ক নাম্বার, খ নাম্বার এবং গ, প্রথম 3টা ইম্পর্টেন্ট। আর এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে ক আর খ নাম্বার। চলে এসেছি 7 নম্বরে। দেখো এখানে আছে বলের ধারণা। এখানে আমি কি দিলে একটা প্রশ্ন হয়ে যাচ্ছে যে বলের ধারণা কী বা বলের ধারণা কাকে বলে। এখন তোমরা রিডিংটা পড়লে অ্যান্সার পেয়ে যাবা, বা রিডিং থেকে অনেকগুলো তোমাদের প্রশ্ন আসবে যে এটা কমপ্লিট করবা, হ্যাঁ।
এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় টিক চিহ্ন বা শূন্যস্থান আকারে চলে আসে। এই যে দেখো অনেক টিক চিহ্ন আছে, এগুলো ভালো ভালো করে কমপ্লিট করবো। আমি আবারও বলে দিই, এখানে দেখো অনেক টিক চিহ্ন শূন্য রিডিং আছে। দেখো এখানে হচ্ছে বলের মাত্রা, তো বলের মাত্রা কী বা বলের মাত্রা কাকে বলে একটা প্রশ্ন আসতেই পারে, রিডিংটা পড়লে অ্যান্সার পাবা। তাই বস্তুর উপর ঘর্ষণ ও বলের প্রভাব কি, এই রিডিংটা পড়লে অ্যান্সার পাবা, ঠিক আছে। এই যে বস্তুর ওপর ঘর্ষণ বল কি প্রভাব ফেলে, তো এই রিডিং করলে অ্যান্সার পেয়ে যাবা। এই দেখো এখানে এর মধ্যে অনেকগুলো শূন্যস্থান বা টিক চিহ্ন তোমরা কমন পেয়ে যাও রিডিংটা পড়লেই। এগুলো ভালো করে কমপ্লিট করবা। দেখো কত রিডিং, এই রিডিং থেকে কিন্তু তোমাদের অনেক টিক চিহ্ন চলে আসবে। আমি আবারও বলতেছি, তোমাদের বারবার বলে দিচ্ছি রিডিংগুলো ভালো করে পড়তে, ঠিক আছে। রিডিংটা ভালো করে পড়বা, 100% মধ্যে থেকে তোমাদের টিক চিহ্ন কমন পেয়ে যাবা। এই যে দেখো তোমাদের কেমনে পরীক্ষায় প্রশ্ন আসে আমি দেখাই বা শূন্যস্থান আসে। এই দেখো এখানে বলেছে লিভার হলো এক ধরনের সরল যন্ত্র। তোমাদের প্রশ্ন আসতে পারে লিভার হলো ড্যাশ ধরনের যন্ত্র, উত্তর কী হবে সরল। তোমরা রিডিংটা না পড়লে কি এটা উত্তর জানতা না, এই জন্য তোমাদের রিডিংটা ভালো করে পড়তে হবে। দেখবা যে তোমাদের রিডিং থেকে অনেক টিক চিহ্ন বা শূন্যস্থান, ঠিক আছে, বা ওই শুদ্ধ অশুদ্ধ আসতেই পারে। যেমন এখানে আছে যে লিভার এক ধরনের সরল যন্ত্র, এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে, যেহেতু সরল যন্ত্র এটা সত্য কথা বলে দিছে, তাহলে এটা হবে কি শুদ্ধ। আর যদি বলতো যে লিভার এক ধরনের তরল যন্ত্র, কিন্তু এখানে লেখা আছে সরল, তার মানে কি প্রশ্নে এসেছে তরল যন্ত্র, তাহলে মিথ্যা কথা, তাহলে ওটা হবে অশুদ্ধ। তো রিডিং করলে তোমরা অনেক কিছু প্রশ্ন পাওয়া, হয় শূন্য স্থান বা টিক চিহ্ন আকারে আসবে, বা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে, বা বর্ণনামূলক প্রশ্ন আকারে, বা হচ্ছে তোমাদের শুদ্ধ অশুদ্ধ আকারে, যে কোনো কিছু আকারে কিন্তু তোমাদের, বা ডান বাম আকারে চলে আসবে রিডিং থেকে। কারণ রিডিং থেকে অনেক কিছু আসে, কীভাবে রিডিং থেকে আসে আমি কিন্তু সেটাও তোমাদের দেখিয়ে দিয়েছি। তাই রিডিংগুলো ভালো করে পড়ার চেষ্টা করবো। আমি আবারও বলি, রিডিং থেকে কিন্তু বেশিরভাগ তোমাদের প্রশ্ন করে, আর তোমরা ভাবো যে কোথা থেকে প্রশ্ন এসেছে, সব কিন্তু রিডিং থেকে করে। তো এখান থেকে এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, আর যেহেতু আছে মাত্র 5টা টিক চিহ্ন, তাই 5টাই করার চেষ্টা করবো। আর এখান থেকে তোমাদের যে শূন্যস্থানগুলো ইম্পর্টেন্ট, ক খ এবং গ নাম্বার, প্রথম 3টা, ঠিক আছে। আর এখানে দেখো শুদ্ধ অশুদ্ধ, এটাও কিন্তু 100% ইম্পর্টেন্ট, এটাও কমপ্লিট করবা। যেহেতু এক সেট আছে, সেটটা ধরেই কমপ্লিট করার চেষ্টা করবা। এখান থেকে ক খ গ নাম্বার, এই তিনটা বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকে ক আর খ এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। চলে এসেছি 8 অধ্যায়। এখন এখানে বলেছে ভূমিরূপ কি বা ভূমি কাকে বলে, তো তোমরা এই রিডিংটা পড়লে পেয়ে যাবা, ঠিক আছে। এই রিডিং করলে অনেক ধরনের প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবা। এটা কিন্তু বেশিরভাগ রিডিং থেকে প্রশ্ন আসে, রিডিংটা বেশি করে পড়বা। এই দেখো এখানে অনেক রিডিং আছে, এগুলো পড়ার চেষ্টা করবা। এই দেখো অনেক রিডিং আছে। এই দেখো রিডিং থেকে কেমনে প্রশ্ন আসে আমি তোমাদের আর একটা দেখাই। দেখো এখানে আছে এশিয়া বাংলাদেশে অবস্থিত, তো তোমাদের পরীক্ষা আসতেই পারে এশিয়া কোন দেশে অবস্থিত, উত্তর হবে কি এই যে মহাদেশে অবস্থিত। দেখছো উত্তর এখানে দেওয়াই আছে, তো তোমরা রিডিং না পড়লে কি এগুলোর উত্তর জানবা না। তারপরে যে তিব্বতের মালভূমি বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমি, তো পরীক্ষা আসতে পারে তিব্বতের মালভূমি বিশ্বের সবচেয়ে কি উঁচু মালভূমি, নিচু মালভূমি, বা ঢালু মালভূমি, এরা কিন্তু টিক চিহ্ন আকারে আসতে পারবে। তাহলে এটা যেহেতু তোমরা জানো এটা উত্তর হবে, তাহলে এটা যে যত নাম্বার আসবে সেখানে টিক চিহ্ন দিয়ে দিবা। তো রিডিং থেকে অনেক প্রশ্ন তোমাদের আসে, আমি আবারও বলে দিই। দেখো এটা পড়লে অনেক শূন্য স্থান বা টিক চিহ্ন কমন পেয়ে যাবা। এই রিডিংগুলো বেশি বেশি করে পড়বা। আমি আবারও বলি, রিডিং থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন আসে। এই যে দেখো এখানে রিডিং আছে, এগুলো কমপ্লিট করবা। এই যে রিডিং আছে, আমি আবারও বলি, দেখো এখানে আরও রিডিং আছে, এগুলো কমপ্লিট করার চেষ্টা করবা। এই যে রিডিং আছে, এই যে আমি কিন্তু সবকটা রিডিং তোমাদের দাগ দিয়ে দেখাচ্ছি না যে কিভাবে আসে, কিন্তু আমি তোমাদের একবার দুইবার কিন্তু দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। এই দেখো কত রিডিং, এইগুলো প্রত্যেকটা রিডিং তোমরা ভালো করে পড়ে তারপরে পরীক্ষা দিতে যাবা। এর মধ্যে থেকে কিন্তু অনেক কিছু তোমাদের কমন পড়বে, আমি আবারও বলে দিলাম। এখন এখানে টিক চিহ্ন আছে মাত্র 1 2 3 4টা, তো এই 4টা ধরেই কমপ্লিট করবা। তবে এই গ আর ঘ নাম্বার বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকে শূন্য স্থান যেগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট তা হচ্ছে ক গ আর ঘ নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে 2টা আছে, তবে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, আর একটা রেখে আমরা খটাও পড়ে ফেলবো, আসতে পারে, ঠিক আছে।
আর এখানে বর্ণনামূলক প্রশ্ন তোমাদের ক নাম্বারটা ইম্পর্টেন্ট, আর খ নাম্বার চাইলেও করতে পারো। তো পরবর্তীতে আছে 9 অধ্যায়। তো 9 অধ্যায় আমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। তো এই পর্যন্তই ছিল আমাদের। আর পরবর্তীতে অন্যান্য সাবজেক্টের সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই ভিডিওর কমেন্টে আমি আমার আরেকটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেটা সবাই সাবস্ক্রাইব করে দিও। ওটা আমার আরেকটা চ্যানেল, ওইখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা পেয়ে যাবে।